যাচ্ছি দাদা মাছ Good morning friends, welcome back to my channel MBA family। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার। আমার ব্লগ ভিডিওটা আমি এইখান থেকে শুরু করলাম। সকালে উঠে পড়েছি আর জানলাটা খুলে দিলাম। ঘরটা দেখো কেমন আলো আলো হয়ে গেছে। আর হচ্ছে তারপর বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখছি তোমরা অন্য ঘরে, কারণ আমার বোন এসছে আর মা এসছে, তোমরা তো আগেই দেখেছো। ওরা ওই পাশের ঘরে আছে যেটাতে আমরা থাকি আর কি। আর এটাতে আমরা থাকি না, কেউ আসলেই থাকা হয়। এটাতে মেয়ের বই খাতা থাকে আর মেয়ে ওইখানে বই পড়ে। যাই হোক, আমরা ওই ঘরে ছিলাম, তো বিছানাটা তুলে নিলাম। আর এদিকে দেখো, এই যেটাতে আমরা থাকি সেইখানটায় আমার বোন দেখো বিছানাটা তুলে নিচ্ছে। ও উঠে পড়েছে সকাল সকাল, আর ও না আমার বাড়িতে এসে বসে থাকে। ও একটা না একটা কিছু কাজ করতে যাই হোক, দেখো সকালবেলা উঠে তোমার বিছানাটাও তুলে নিচ্ছে। ওই ঘরে বিছানাটা তুলে নিয়েছি, ওই দিকেরটা তুলে নিচ্ছে। আর এরই মধ্যে দেখো, কাল বিকালে একটু বেলা গেলে স্নান করা হয়েছিল, বিকালে না একটু বেলা গেলে স্নান করেছিল, বিকালে ওগুলো শুকায়নি। তো ওইগুলো সেই জন্য তুলে চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম, যেহেতু ভিজা বলে রেখে দিয়েছিলাম। এখন ওইগুলোকে নিয়ে এসে সকালবেলা আগে ওইগুলো মেলে দিলাম, তারপর অন্য কাজে হাত দেবো। সেই জন্য ভাবলাম যে না, এগুলো চেয়ারের ভিতরে আছে সব ভিজে, এগুলোকে আগে মেলে দিই। সেই জন্য দেখো আগে মেলে দিলাম। আর এসে তারপর আমি উঠোন ঝাড় দিতে চলে গেছি। উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড় দিতে দিতে দেখলাম একটা পাখি এসছে। তো ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে আগে খেতে দিই, তারপর আমি বাকি উঠোনটা ঝাড় দেবো। তো আমি ওই ঝাড় দিতে দিতে ওইখানটায় ঝাঁটাটা রেখে আমি চলে এসেছিলাম ওদেরকে খেতে দিতে। তারপর ওদেরকে খেতে দেওয়ার পর প্রতিদিনের মতো ওরা কেউ খায় আর কেউ আবার কাউকে খেতে দেয় না, মারামারি করে। যাই হোক, এরই মধ্যে চলে গেছি কল পাড়ে বাসন মাজতে। এই যে এদেরকে খেতে দিয়ে বাসন মাজতে চলে গেছিলাম। এই যে আমি আবার এরপর বাসনটা মেজে নিচ্ছি। বাসনটা মেজে আমি সকালের জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। কালকে সব তরকারি ছিল, সেই জন্য আর আমাকে সকালবেলা তরকারিটা রান্না করতে হয়নি, শুধু আমি ভাত করেছিলাম তাতেই হয়ে গেছে। আর দুপুরবেলা রান্না করেছিলাম, সকালে একবার করিনি, সকালবেলা শুধু ভাতটাই করেছি। যাই হোক, দেখতে থাকো তোমরা, আবার পরে কথা হচ্ছে। এদিকে মা যে বৃন্দাবন থেকে এসে সেই শাড়িগুলোকে কেচে দিতে হবে, সেই জন্য সেগুলো ভিজাতে হবে। তো ভেজানোর জন্য ওকে দেখো ইজি দিয়েছিলাম। ওই ইজিটাকে নিয়ে প্রথমে দেখো কীভাবে খেলা করছিল। তো তারপর ইজিটা দিয়ে শাড়িটা ভিজিয়ে দিয়েছিল। আর শাড়িগুলো ভিজানোর পর জামা কাপড়গুলো ভিজানোর পর ও গেছিলো ঘাটে, আমাদের নদীতে গিয়ে
দেখছে যে কারা না একটা মাছ ধরা, ওই যে এগুলো বলে না, কি বলে এগুলোকে, যাই হোক ওটা দেখতে পেয়েছে, কারা পেতে রেখে গেছে। তো ও ওইখান থেকে উঁচু করে দেখেছে যে মাছ বেরিয়েছে, তো ওইখান থেকে মাছটা নিয়ে পালিয়ে এসছে। আর দৌড়াতে দৌড়াতে আসছে আর আমাকে ডাকছে, তখন আমি ওই ক্যামেরাটা নিয়ে গিয়ে একটু ভিডিও করে নিলাম। আমাদের বাড়ির পেছনেই তো নদী, ওই নদী থেকে ধরে নিয়ে এসছে। মা মাছগুলো কেটে নিল, আর আমি এর মধ্যে যেগুলো জামা কাপড়গুলো ভেজানো হয়েছিল সেগুলো সব এখন কেচে নিচ্ছি। যখন কাছাকাছি করছিলাম তখন আমি বোন ফোনটা ধরে দিয়েছিল, একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল, ওই করে দিচ্ছি। যাই হোক, তারপর আমি কাছাকাছি করতে করতে দেখো তো আমি ভেজেই গেছি। তো আমি ভিজে গেছি বলে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আগে, তারপর স্নান ঠাকুর সেবাটাও দিয়ে নিয়েছিলাম। আর তারপর ভেবেছিলাম দুপুরবেলা রান্নাটা আমি সকাল সকাল করে নেবো, কিন্তু আমার মাথা যন্ত্রণা করছিল এমন যে আমি রান্নাটা করতে পারিনি। আমি একটু ওষুধ খেয়ে সেরেছিলাম, তো বোন বললো ঠিক আছে দিদি তোকে রান্না করতে হবে না, আমি রান্নাটা করে দিচ্ছি বলে ওই আমার রান্নাটা করে দিল। আর আজকের ভিডিওটা আমি অনেকটাই বড় হয়ে যেত, সেই জন্য আমি পুরোটা দিলাম না। আর আজকে বাকি অর্ধেক ভিডিওটা আমি কালকে নেক্সট দিন দিয়ে দেবো। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি যখন পুজো দিয়ে বেরোলাম তখন দেখলাম ও রান্না করছে, আর দেখো ও রান্না করতে করতে ভিডিও করছে দেখে কেমন মুখটা করলো, মুখ করছে কেমন। যখন আমাদের পাশে থেকে ভালো লাগলে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।